গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আজকে আমরা ভালো নেই, কারণ আজকে খুব বৃষ্টি হচ্ছে বাড়িতে। আর মানে এত বৃষ্টি যে কি বলবো, যে একদম কি সকাল থেকে যাচ্ছে তাই অবস্থা। আমি কি করব খুঁজে পাচ্ছি না। বাইরে বাইরে কিছু বাগালাম কিন্তু ভিজে গেছি, ওই জন্য আর ভালো লাগছে না। আর এই ঠান্ডাতে যদি জল হয় তো ভালো লাগে কার বলো তো। আর এই ঠান্ডার সময় জল হচ্ছে না, দেখো কি অবস্থা। আমরা বসে আছি চুপ করে, কি করব। আবার আর কিছু খুঁজে পাচ্ছি না কি করব। তোমার দাদাভাই ডিউটি গেছে, ও বলছে হবে না আবার ডিউটি। তো ওখান থেকে ঘুরে আসবে মনে হয় এখনই, মানে ও বেরিয়ে যাওয়ার পর ফোন করেছে। তাহলে আবার মুশকিল আছে, তাহলে পৌঁছেও গিয়েছে, আবার ঘুরে আসতে হবে ওকে। তো ও মনে হয় ঘুরে আসছে, তার জন্য নয়। তো ও ঘুরে এলে কি হবে, আমাকে তো আমার কাজগুলো করতে হবে। তো আমার কাজ আজকে অনেক আছে, তো কী করে পাকাবো আমি কিচ্ছু খুঁজে পাচ্ছি না। প্রচুর বৃষ্টি পড়ছে সকাল থেকে। তোমাদের সঙ্গে আমি যখন ভাত চাপাচ্ছিলাম, মানে রান্না করি নাই, তোমার দাদাভাইকে রুটি, এই পরোটা আর আলু ভাজা করে দিয়েছি। তো সেই জন্য আর রান্না করি নাই। তো আর এই গুড় ভরে দিয়েছি। তখন সকালবেলা আর কি করবো, প্রচুর বৃষ্টি হচ্ছে। আর আমাদের এই সবে মাত্র আমি ওই রান্নাঘরটাতে কোনো রকম আঁচ দিয়ে আলু, ডিম ভাতে, আলু ভাতে আর ভাত চাপিয়ে দিয়ে এসছি। মেয়ে ভিডিও করছিল, তো দেখাইছে তোমাদেরকে। এই যে মেঘটা দেখো কি অবস্থা করেছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। আর এই যে আমি তার মধ্যে ধোঁয়া দিয়েছি ওই রান্নাঘরটাতে। মেঘটা এত কালো করে দিয়েছে কি বলবো। এখন বাজে প্রায় 8:30-9টা। তো কেউ বলবে সকাল 8:30-9টা আর কি। কেউ বলবে দেখো কি অবস্থা করে দিল, কালো একদম অন্ধকারের মতন মেঘটা করে দিল একদম কালো আন্ধার পর। আর তেমনি বৃষ্টি হচ্ছে। আর আমি এই রান্নাঘরের মধ্যে উনুন ধরিয়েছি, আর এরকম বৃষ্টি হচ্ছে। আর এই দেখো ধোঁয়া উঠছে, বুঝতে পারছো। আর দেখো কত বৃষ্টি হচ্ছে। আর কেমন মেঘটার কালারটা হয়েছে খালি একবার দেখো। প্রায় এখন কটা বাজছে, 9টা ওইরকম টাইম। আর দেখো কত অন্ধকার বাইরে, যেন মনে হচ্ছে রাত হয়ে গিয়েছে, কিন্তু রাত হয় নাই, সকাল 9টা বাজছে। তো মেঘটার কালার এরকম হয়ে গিয়েছিল আর কি, দেখো। তো সকাল থেকে দেখো খুব ভিজে গেছি। আর সকালে তো জানো আমার রান্না আজকে হয় নাই। তোমার দাদাভাইকে রুটি আর আলু ভাজা করে দিয়েছি। এই জলে জলে কি করে করব, এত জল পড়ছে। তো এতক্ষণ আমাদের মা বিটির রান্না চাপাচ্ছি, আলু সেদ্ধ দিচ্ছি, ডিম দিচ্ছি আর চাল দিয়ে চাপাতে যাচ্ছি ওই রান্নাঘরটাতে। দেখো কেন রান্নাঘরের অবস্থা, ইন্দুর ছেলের মতো যাচ্ছে। আর তার মধ্যে ছাতা নিয়ে পেরোতে পারছিল না। ভাতের উপরে দিয়ে আর কি মানে চাল আর আলু মানে ভাপা হাঁড়িতে দিতে গেছি। তখন যখন উনুন ধরেছিলাম কালো অন্ধকার হয়ে গিয়েছিল। আবার দেখো মেঘটা পরিষ্কার হয়ে গেল। বৃষ্টি কিন্তু এখনো ছাড়েনি, বৃষ্টি পড়েই যাচ্ছে। আর আমি ওইখানে চাল আলু ভাতে দিচ্ছি আর কি, উনুনে ভাত চাপাইছি ওই জন্য। আর মেয়ে এদিকে ভিডিও করছিল আমার। আমি মনে করছি দেখো কত বৃষ্টি হচ্ছে দেখো। আর আমি ওই দেখো ভাত চাপিয়ে দিয়ে এসেছি। তো ভাতেও জল পড়ছে নাকি জানি না। এইটুকু চালাটা তোমার দাদাভাই করেছে, আমাদের রান্না করার খুব অসুবিধা। তো ওই চালাটা তোমার দাদাভাই করেছে বললে হচ্ছে রান্নাটুকু জাস্ট। দেখো তো রান্না কিভাবে করবো আমি তাও জানি না, খালি ভাত চাপিয়ে দিয়ে এসেছি। তাও যদি বৃষ্টিটা জোরে হয় মনে আর ভাতটাও হবে না। কিভাবে যে কি করবো কে জানে। ওই দেখো ভাত চাপিয়ে দিয়ে এসেছি। তো দেখো কত বৃষ্টি হচ্ছে দেখো খালি একবার। আর আজকে বৃষ্টির দিনে দেখবে জবা গাছে লাল ফুল ফুটেছে, 3টে ফুল ফুটেছে লাল। ওই দেখো জবা গাছটাতে লাল ফুল 3টে ফুটেছে, দেখো। আর এই দেখো, কিন্তু এটা সাদা ওই ঘিয়া ঘিয়া কালারের ফুল গাছ। তো দেখো 3টে লাল ফুটেছে। এক গাছ ফুল ফুটেছিল, কিন্তু বৃষ্টিতে কেমন ফুলগুলো ঝুলে যাচ্ছে। তো দেখো কত বৃষ্টি, পুকুর তো ভর্তি হয়ে গেল একবারে মনে হচ্ছে। এত বৃষ্টি হচ্ছে কাল রাত থেকে যে কি বলবো, অঝরে বৃষ্টি অঝরে। দেখো সকালবেলায় তোমার দাদাভাই কত কষ্ট করে ডিউটি গেছে, আবার ঘুরে আসতে হবে মনে হয়, কী হবে কে জানে। আর দেখো আমি কীভাবে কি করব, রান্না করছি। এবার কী করে যে ঘরের কাজগুলো বাগাবো আমি সেটাও খুঁজে পাচ্ছি না, এত বৃষ্টি হচ্ছে। এই শীতকালের সময় বৃষ্টি হলে খুব মুশকিল। তো দেখো কত জল পড়ছে। তো চলো তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। মানে বৃষ্টিটা একটু বন্ধ হয়েছে, তাই আমি স্নান করে নিয়েছি। স্নান করে ঠাকুর পুজোটা সেরে নিলাম। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, স্নান না করলে হবে না, তাই স্নান করে ঠাকুর পুজো সেরে নিলাম। এরপর খাওয়ার কাছে এসেছি। সকাল থেকে এখনও কিছু খাওয়া হয়নি, তো এরপর খাবো। মেয়েও বসেছে খেতে আর আমিও বসেছি।
এরপর খাওয়া দাওয়া করবো আর কি। সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি, সকাল থেকে যা বৃষ্টি পড়ছিলো যেমন পুজো মুজো করতেই পারবো না মনে হচ্ছিলো। তো যাই হোক এতক্ষণ একটু বৃষ্টিটা বন্ধ হয়েছে, আর আমি সেই ফাঁকে চান করে ঠাকুর পুজোটা সেরে নিলাম। তো চলো খাওয়া দাওয়ার পর তোমাদের সঙ্গে। দেখো ছাদে রিলস বানাতে চলে এসেছিলো, এই যে মজা দেখো। ও রিলস বানালো আজকে, কালকে আমি করেছিলাম বলে ও আজকে তাড়াতাড়ি করে সেজে করে নিল। স্কুল জানি ভ্যাগ দেয়, ভ্যাগ করছে, তোমাদেরকে দেখাচ্ছে ভ্যাগ করে করে। আর এই যে আমাদের এইটা হলো স্টুডিও নাকি, এটা হলো আমাদের রিলস বানানোর স্টুডিও। বিশেষ করে এই আম গাছটার জন্য দেখতে বেশি ভালো লাগে, আম গাছটা যেন দেখতে বেশি ভালো লাগে। দেখতে পেয়েছো আমের মুকুলগুলো যেন মনে হচ্ছে লাইট দেওয়া হয়েছে গাছটাতে। আর এই যে আমাদের চারিদিকের ভিউ, আমাদের চারিদিকের ভিউ দেখো ছাদের উপর থেকে আর কি এটা। তো এই যে মা কালীর মন্দির, ওইটা এই যে এটা মা কালীর মন্দির। আর এই সাইডে শুধু জঙ্গল আর জঙ্গল, আমাদের চারিদিকে খালি জঙ্গল আর জঙ্গল, বাড়ির থেকে জঙ্গল বেশি আমাদের চারিদিকে দেখো। চলো তোমাদের সঙ্গে পরে আবার দেখাচ্ছি। ও আজকে এই লুককে সেজেছিল, কিন্তু দেখবে তোমাদেরকে একটা জিনিস দেখায়, স্কুলে জুতো পরেছিল এই জন্য খুলে দিয়েছে। এখানে স্কুলে জুতোগুলো পরে আর কি রিলস বানালো, নিয়ে খুলে দিয়েছে, দেখতে পেয়েছো ফটো তুলছিল নিয়ে পরে খুলে দিল। এই যে রিলস বানাইছে, ও সেজেছে, কেমন লাগছে বলো।